আপনারা যে প্রশ্ন লিখতেছেন আসলে এটা কি প্রশ্ন বলতে পারেন? এটা এক কথায় উত্তর। এটা কি এক কথায় উত্তর? কয় কথায়? এক কথায় উত্তর। আরবি হরফ কতটি? নুক্তাওয়ালা হরফ কতটি? 15টি। স্পষ্ট বলতে হবে 15। নুক্তা সারা হরফ কতটি? এক নুক্তাওয়ালা হরফ কতটি? এক নুক্তাওয়ালা হরফ 10টি, তাই না? মাখরাজ মোট কতটি? 17টি। আরও কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তমিজের হরফ কতটি, তাই না? এটা রয়ে গেছে। হ্যাঁ, এটা তমিজের হরফ তো আমরা জানি নাকি? তমিজের হরফ কতটি? জোরে ভাটাই বলেন। এবার আমার সঙ্গে আবার জোরে বলবেন। আরবি হরফ কতটি? 29টি, তাই না? হ্যাঁ। নুক্তাওয়ালা হরফ কতটি? 15টি। জোরে বলেন। নুক্তা সারা হরফ কতটি? এক নুক্তাওয়ালা হরফ কতটি? মাখরাজ মোট কতটি? ভেরি গুড। এইভাবে উত্তর দিতে হয়। আর এটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো, এইখানে তোমাদের এই প্রশ্ন হলো আরবি হরফ এভাবে লেখা থাকবে। কি থাকবে? লেখা থাকবে সমান সমান, এরপরে উত্তর লেখা থাকবে। কি থাকবে? উত্তর লেখা থাকবে। সেখানে তোমরা শুধু 29টি, অর্থাৎ এটা আমি লেখা দিছি এই জন্য যেন তোমরা একটু হলেও বানান বুঝো। অনেক সময় টিচাররা এই এক কথায় উত্তরগুলো হয়তো সকলকে বলতে পারে না, তখন বাচ্চারা এখানে ভুল করে। ঠিক আছে? এই জন্য আমাদের কী করতে হবে? নুক্তাওয়ালা হরফ এটা আমাদের বুঝতে হবে লেখার সুবিধার্থে। এবং এখানে আমাদের সমান সমান, এরপরে যদি উত্তর থাকে সমান সমান অথবা কমা থাক যাই থাক, উত্তরের পরে আমরা 15টি লিখব। তারপরে নুক্তা সারা হরফে এভাবে উত্তরের পরে আমরা 14টি লিখব। হ্যাঁ, এক নুক্তাওয়ালা হরফ উত্তরের পরে আমরা 10টি লিখব। মাখরাজ মোট 17টি। মাখরাজ মোট কতটি? 17টি। এটা আমরা উত্তরের পরে লিখব। এবং টি দিতে হবে, দাঁড়িয়ে দিতে হবে। কি দিতে হবে? টি দিতে হবে, দাঁড়িয়ে দিতে হবে। টি দাঁড়িয়ে যদি আপনারা না দেন, মনে করেন 10 লিখছেন, টি দেন নাই, তাহলে কিন্তু 50% মার্কস কাটা যাবে। মনে থাকবে আপনাদের? টি প্রযোজ্য। এবং টি আমাদেরকে দিতে হবে, যদি সূরাত হয় সূরাত, টি হয় টি, দিন হয় দিন, তাই না? এভাবে আপনাদেরকে সুন্দর করে পরীক্ষায় আপনাদের লেখা হলো এতটুকু, কিন্তু এখন লিখবেন সম্পূর্ণ বাসায় পড়ার জন্য এবং বোঝার জন্য। বানান করে করে পড়লে আপনি নিজেও বানান করে করে এক কথায় উত্তর দিতে পারবেন। ঠিক আছে? এক কথায় উত্তরগুলা